আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দুইটা প্রবলেম সলভ করে দেখাইছিলাম, যে একটা হচ্ছে রিমুভাল অকারেন্স আর একটা হচ্ছে আমাদের ওই যে প্যালিন্ড্রোম, যেটা নেক্সট প্যালিন্ড্রোম। সো এই দুইটা প্রবলেম আমরা সলভ করে দেখাইছি। সো যে বা যারা এখন ওই ভিডিওটা দেখেন নাই কাইন্ডলি দেখে নেবেন। সো আজকে আমরা মেনলি আর লিড করে আরেকটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে 567 নাম্বারের। সো এটার নাম হচ্ছে পারমুটেশন ইন স্ট্রিং। সো পারমুটেশন মানে কি বা এটা কেমনে ইউজ করতে হয় সেটা নিয়ে একটু ডিসকাস করবো। কিন্তু এখানে আমাদের বলছে যে একটি স্ট্রিং এর মধ্যে কিভাবে একটা ভ্যালুর পারমুটেশন বের করতে হয় সেটাই আজকে আমরা করে দেখাবো। সো প্রথমত আপনার s1 নামে একটা ভ্যালু দেওয়া আছে আর s2 এর মধ্যে একটা স্ট্রিং দেওয়া আছে, দুইটা স্ট্রিং দেওয়া আছে। এখন আমাকে বলা হচ্ছে যে s1 হচ্ছে তোমার একটা ধরে নাও একটা স্ট্রিং আছে। এখন এই স্ট্রিংটা তোমার s2 এর মধ্যে দেখতে হবে যে তুমি ab এর মধ্যে মানে ab দিয়ে তুমি s2 এর মধ্যে কোনো পারমুটেশন পাও কিনা। এখন পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে হচ্ছে একটা ডিজিট বা একটা সেন্টেন্সকে কয় ভাবে করা যায় বা কয় ওয়েতে করা যায়, সেটাই হচ্ছে আমাদের পারমুটেশন। এখন আমাকে বলছে s1 হচ্ছে ab, এখন এই ab-টা তুমি s2 এর মধ্যে পাও কিনা। এখন পারমুটেশন মানে যে আপনার ab পাইতে হবে তা না, আপনি চাইলে b-ও পাইতে পারেন। এখন b-এ যদি পান তাহলে আপনি বলবেন যে ঠিক আছে আমি পারমুটেশন পাইছি, আর যদি দেখেন যে না পাই নাই তাহলে তো নাই। সো এখন দেখতেছি যে s1 ab, তাহলে s2 এর মধ্যে দেখি আমার ab বা ba আছে কিনা। তাহলে s2 এর মধ্যে দেখলাম ba আছে, তার মানে আমার ট্রু। কিন্তু যদি আপনার না থাকে তাহলে আমি বলে দিব ফলস। এখন এইটা আমরা কেমনে করতে পারি বা কিভাবে করলে আমাদের জন্য ভালো হয় সেটাই আমরা এখন দেখি। সো প্রথমত আমার দেখতে হবে যে s1 এ আমার যে জিনিসটা বলতেছে পারমুটেশন আছে কিনা s2 তে, s1 টাকে ইমাজিন করেই তো আমার মেইনলি s2 তে যাইতে হবে। এখন s1 এ যেহেতু আমার প্রথমত দেখতে হবে আমার কয়টা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা দেখেই কিন্তু আমার s2 এর মধ্যে যাচাই করতে হবে। সো প্রথমত আমাদের কি করতে হবে? নাম্বার অফ ক্যারেক্টার আর ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার অথবা ক্লাস যেটাই বলেন না কেন, আমার এই ফ্রিকোয়েন্সির মাধ্যমেই দেখতে হবে যে এখানে আমার কয়টা ক্যারেক্টার আছে। সো এটা কেমনে করতে হবে সেটা আমরা দেখাবো। সো আমি দেখবো যে যেহেতু এটা আমাদের লোয়ার কেস, আমি কোশ্চেনটা ডেফিনেটলি দেখাবো যেহেতু এটা লোয়ার কেস, হুইচ মিন্স আপনার a থেকে z পর্যন্ত, হুইচ মিন্স আপনার যদি ইন্টিজার হিসেবে চিন্তা করেন 0 থেকে 25 বা 26 আর কি। সো এই পর্যন্ত আমাদের দেখতে হবে। সো আমরা সাপোজ 26 পর্যন্ত মানে 0 থেকে 25 পর্যন্ত ক্যারেক্টার নিলাম, প্রত্যেকটার ভ্যালু সাপোজ 0 ধরে নিলাম। এখন 0 এর জন্য মানে আমাদের 0 থেকে শুরু হয়ে আপনার কত পর্যন্ত? 25 পর্যন্ত, মানে a থেকে z পর্যন্ত, মানে আমাদের ASCII ভ্যালু হিসাবে চিন্তা করতে হবে। সো প্রথমত আমাদের আগে এই ভ্যালুটা বসাইতে হবে, মানে একটা একটা করে ভ্যালু বসাইতে হবে, এরপর s2 নিয়ে ইমাজিন করতে হবে। সো রাইট নাও আমি যদি আপনাদেরকে একটু কোড আকারে দেখাই, সবার আগে আপনি s1 নিয়ে ইমাজিন করেন। যেহেতু আমাদেরকে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি, সো আমরা সাপোজ এটাকে ইন্টিজার হিসাবে নিলাম। ইন্টিজার 26 ক্যারেক্টার পর্যন্ত আপনি চাইলে নিতে পারবেন, প্রত্যেকটার ভ্যালু 0 হবে ওই বক্সের মধ্যে। দেন আপনি s1 নিয়ে যেহেতু আগে ইমাজিন করবেন, সো আমরা কি করতে পারি? একটা লুপ চালাবো যেখানে আমরা i কত পর্যন্ত চালাবো? s1 এর লেন্থ পর্যন্ত। দেন আমরা i এক এক করে বাড়াবো। এখন ফ্রিকোয়েন্সির কাজটা কি হবে? ফ্রিকোয়েন্সির কাজটা হবে s1 i তার থেকে a কম। এখন আমি s1 i কেন দিলাম? এখন দেখেন আমার প্রথমত আমি জানি আমার প্রত্যেকটা বক্সে 0 দেওয়া। সাপোজ আপনি s1 i এর ভ্যালুটা আপনি জানেন c। এখন c মাইনাস a মানে কি? আপনি c থেকে b আর a কমান 2 আসে না, হুইচ মিন্স আপনার a দুইবার হবে, b একবার হবে, c একবার হবে। এটা অ্যাকচুয়ালি বোঝানো হইতাছে। সো আমরা কি করব? আমাদের s1 i মাইনাস a পর্যন্ত চলবে, এরপর আপনার ধীরে ধীরে এক এক করে বাড়বে। এখন মেন কথা হচ্ছে আমরা a কেন এক এক করে কমাবো? দেখেন আমাদের ASCII ভ্যালুটা কিন্তু মেইনলি শুরু হয় 97 থেকে। 97 মানে কি? ছোট হয়ে। সো আপনার যাই কমান না কেন আপনার a থেকেই কমাইতে হবে, আপনার চাইলেও b থেকে কমাইতে পারবেন না, কারণ ASCII ভ্যালু কিন্তু a থেকে শুরু হয়, z এ যে শেষ হয়। সো আমরা কি করব? আমরা এই জিনিসটা করব। সো আফটার দ্যাট এটা গেল আমাদের s1 এর কাজ। এখন তো s2 কেও ইমাজিন করতে হবে। সো s2 এর জন্য আমার কাজ করতে হবে, কিন্তু s2 টা আমরা যে পারমুটেশন বের করব, s2 কিন্তু obviously s1 কে ফলো করবে, s1 এর লেন্থ কে ফলো করে দেন s2 আসবে। সো এটার জন্য আমাদের কি করা লাগতে পারে? আমরা আরেকটা ভেরিয়েবল নেব yz, যেটাকে আমরা উইন্ডো বলতে পারি, উইন্ডো সাইজ। সো এর জন্য আমরা কি করলাম? s1 লেন্থটাকে উইন্ডো সাইজের মধ্যে স্টোর করে রাখলাম। দেন আমরা একটা লুপ চালাবো যেখানে বলবো যে আমাদের i মানে যেটা মেইনলি আমাদের কি মানে এই ভ্যালুটা থেকে যে আমাদের একটা
পারমুটেশন বের হবে এর জন্য আমরা একটা লুপ চালাবো, যেটা হচ্ছে i = 0, i < s2 লেন্থ, তার থেকে আপনার উইন্ড সাইজটা বাদ হবে, মানে s1 এর লেন্থটা বাদ হবে, আর i এক এক করে বাড়বে। আফটার দ্যাট কি হবে, আমাদের উইন্ড সাইজ নামে একটা উইন্ড ফ্রিকোয়েন্সি নামে ভ্যালু নিতে হবে কিসের জন্য, কারণ আমাদের এখানেও দেখতে হবে আমাদের মেইনলি কত কত আছে, মানে কত লেন্থ আছে বা কিভাবে করতে হয়। সো এখানে মেইনলি আমাদের দেখতে হবে কি দুইটা জোড়ায় জোড়ায় দেখতে হবে, ইআই, আইডি, ডিবি, বিএ, এইভাবে দেখতে হবে। এখান থেকে যেটা আমরা পেয়ে যাব তখনই আমরা বলবো পারমুটেশন ইন স্ট্রিং। সো এখন আমরা s2 এর জন্য একটা ফর লুপ চালাবো, যেখানে int j = 0, j < wine size, কারণ ওয়াইন সাইজের থেকে আমাদের j ছোট হইতে হবে এবং j এক এক করে বাড়াইতে হবে। দেন আমাদের ওয়াইন ফ্রিকোয়েন্সি কি হবে, s2 এর সাথে i এবং j যোগফল করতে হবে, আর নিয়ম অনুযায়ী আবার আমাদের -a করতে হবে, আর দেন সবকিছু পাওয়ার পর আমরা এক এক করে বাড়াবো। এখন ওভারঅল তো বুঝলাম। এরপর আমাদের এই ফর লুপ, হুইচ মিন্স এই যে এই ফর লুপের বের হয়ে, এই ফর লুপ থেকে বের হয়ে আমরা ইনার লুপের মধ্যে একটা কন্ডিশন লিখবো যে ইজ ফ্রিকোয়েন্সি সেম। এটা একটা ফাংশন, এই ফাংশনটা নিয়ে আমরা যখন কোড করবো হয়তো আরো ডিটেলস আলোচনা করবো। আমাদের দেখতে হবে যদি আমাদের ফ্রিকোয়েন্সি সেমটা ফ্রিক এবং ওয়াইন ফ্রিকোয়েন্সি সেম হয়, হুইচ মিন্স আমাদের এ বি আর বি এটা যদি সেম হয় তাহলে তুমি রিটার্ন ট্রু করে দিবা, আদারওয়াইজ রিটার্ন ফলস করে দিবা। ঠিক আছে, সো এই গেল আমাদের যাবতীয় কাজ। সো এটা যদি এখন আমরা কোডে করি তাহলে কেমন লাগবে সেটাই দেখি। আর এটা হচ্ছে যে 567 নম্বর প্রবলেম। সো আমরা এই জিনিসটাকে রাইট নাও সলভ করব। সো প্রথমত আমরা কি করব, সি স্ট্রিং আপনারা নিয়ে নেবেন, যে বা যারা ক্লাস করছেন অথবা বুঝবেন, কিন্তু আমরা যদি স্ট্রিং নিয়ে কাজ করব তখন আমাদের সি স্ট্রিং নামে ওই ফাংশনসটা নিতে হবে। সো স্ট্রিং এ আমরা এখন স্ট্রিং এ আর স্ট্রিং বি এর ভ্যালু দিব। সো স্ট্রিং s1 যেটার ভ্যালু হচ্ছে ab, আর স্ট্রিং s2 এর ভ্যালু হচ্ছে আপনার eid ba ও। ঠিক আছে, আমাদের স্ট্রিং দুটো নেওয়া হয়ে গেছে। সো রাইট নাও আমাদের কি করতে হবে, রাইট নাও আমাদের ওই যে s1 আর s2 এর জন্য আমাদের কি করতে হবে, লেন্থটাকে আগে নিতে হবে বা s1 আর s2 কে নোট ডাউন করতে হবে, ওটার মধ্যে আমরা আদৌ পারমুটেশন পাই কিনা ওটা যাচাই বাছাই করতে হবে। সো যেহেতু এখানে সত্য মিথ্যার কাজ, সো আমরা বুলিয়ান নিব, বুলিয়ান নিয়ে আমরা কি চেক পারমুটেশনের জন্য আমরা একটা ফাংশন নিলাম, যেখানে আমরা স্ট্রিং s1 আর স্ট্রিং s2 নিচ্ছি। সেইখানে আমাদের প্রথমত স্ট্রিং নিয়ে যেহেতু স্ট্রিং s1 নিয়ে যেহেতু কাজ করতে হবে, সো আমরা স্ট্রিং মানে একটা int ফ্রিকোয়েন্সি নিলাম, যেখানে আমাদের 26 অব্দি ক্যারেক্টার থাকবে আর প্রত্যেকটার ভ্যালু আমাদের 0 থাকবে। ঠিক আছে, আফটার দ্যাট আমরা একটা লুপ চালাবো, যেখানে আমরা লিখবো int i = 0, i s1 ডট লেন্থ, মানে এটা s1 এর লেন্থ অব্দি চলবে। ঠিক আছে, হ্যাঁ। এরপর আমাদের কি করতে হবে, আমাদের i প্লাস প্লাস করে দিতে হবে। এই কন্ডিশন যদি সত্যি হয়, এই কন্ডিশন যদি আমাদের সত্যি হয় তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের ফ্রিকের মধ্যে s1 কে রাখতে হবে, যার মধ্যে i থাকবে তার থেকে a কমতে থাকবে। এরপর আমরা কি করব, এক এক করে বাড়াইতে থাকবো। এইটা গেল আমাদের s1 এর জন্য। এখন আসেন যদি আমরা s2 এর ক্ষেত্রে, s2 এর মধ্যে যখন আমরা পারমুটেশন বের করব, এটা কিভাবে চিহ্নিত করব, এটা আমরা চিহ্নিত করব আমাদের s1 এর মধ্যে কে আছে, s1 এর লেন্থের মধ্যে কে আছে। সো আমরা সাপোজ ওয়াইন সাইজ নামে একটা ভেরিয়েবল নিব, যার মধ্যে আমরা কে থাকবে, s1 এর লেন্থটা থাকবে। ঠিক আছে, এরপর আমরা ওই যে দেখবো যে আমরা পারমুটেশন পাই কিনা, তার জন্য int i = 0, i সরি আমার একটু ভুল গেছে, i আমার কি হবে, আমার i হচ্ছে আপনার s2 এর লেন্থ। হ্যাঁ, s2 এর লেন্থ, তার থেকে আপনার ওয়াইন সাইজ এক করে কম থাকবে। বাই দ্য ওয়ে এখানে একটা এরর দেখাচ্ছে এই কারণে, কারণ আমরা লেন্থের পরে কিন্তু কোনো ব্র্যাকেট দেইনি। ঠিক আছে, আফটার দ্যাট আমার i এক এক করে বাড়বে। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের s2 এর জন্য কাজ করতে হবে, মানে s2 এর মধ্যে কি আছে। সো ওর জন্য আমাদের কি করতে হবে, ওয়াইন ফ্রিক নামে আমি একটা ভেরিয়েবল নিব, যেখানে আমার ঠিক সেম নিয়মে 26টা ক্যারেক্টারই থাকবে আর প্রত্যেকটা ভ্যালু হবে আমার 0।
ঠিক আছে, আফটার দ্যাট আমরা s2 এর জন্য কাজ করব, যেখানে আমরা int j equal to 0 রাখবো, আর দেন j less than wine size j প্লাস প্লাস। এই কন্ডিশন যদি তোমার সত্যি হয় তাহলে তুমি কি করবা, ওয়াইন ফ্রিক নিবা, ওয়াইন ফ্রিক নিবা, যেখানে s2 এর মধ্যে কে থাকবে i প্লাস j, আর একে তুমি এক এক করে কমা মানে এক কমাবা আর এক এক করে বাড়াবা। এই গেল তো আমাদের ওভারঅল ডান। এই লুপের বাইরে যে আমি একটা কন্ডিশন নিব, যেখানে আমি বলবো ইজ ফ্রিক সেম, যার মধ্যে আমার কে কে থাকবে, ফ্রিক এন্ড ওয়াইন ফ্রিক। ঠিক আছে, এই কন্ডিশন যদি আমার সত্যি হয় তাহলে তুমি রিটার্ন ট্রু করে দিবা, আর যদি ফলস হয় তুমি রিটার্ন ফলস করে দিবা। ঠিক আছে, এই তো গেল আমাদের যাবতীয় কাজ। সো রাইট নাও ইজ ফ্রিক সেম নামে আমরা একটা কন্ডিশন দেই, যেখানে আমাদের এটাও ভুল হবে। সো ইজ ফ্রিক সেম নামে একটা ভেরিয়েবল নিতে হবে, যে ফাংশন নিতে হবে, যার মধ্যে আমি int ফ্রিক 1 মানে আমি কম্পেয়ার করব, int ফ্রিক 1 নামে আমি একটা আর্গুমেন্ট নিব, সরি আর্গুমেন্ট না তো প্যারামিটার নিব, আর ফ্রিকোয়েন্সি 2 নামে আমি একটা প্যারামিটারস নিব। আফটার দ্যাট আমি একটা কন্ডিশন ফেলাবো, যেখানে আমি আগে থেকেই বলে দিব যে int i equal to 0 হইতে হবে, i 26 এর থেকে কম হইতে হবে, মানে আমার ভ্যালু যেগুলো আছে, আর i এক এক করে বাড়াইতে হবে। এই কন্ডিশন যদি তোমার সত্যি হয় এরপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, এরপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি 1 এর i যদি আমার ফ্রিকোয়েন্সি 2 এর i এর সমান না হয়, ফ্রিকোয়েন্সি 2 এর i এর সমান না হয়, তাহলে তুমি রিটার্ন ফলস করে দিবা। সিম্পল, কারণ আপনার যে সবসময় ট্রু আসবে তা তো না, অনেক সময় তো আপনার পারমুটেশন নাও মিলতে পারে, আর যদি মিলা যায় তাহলে তুমি রিটার্ন ট্রু করে দাও। সো আমার যাবতীয় কাজ এখানে শেষ। এখন আসেন আমরা এটা একটু রান করার জন্য আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, যেখানে আমরা চেক পার নামে ফাংশনটাকে কল করব, যার মধ্যে আমরা s1 এবং s2 কে রাখবো। এরপর আমরা কি করব, সি আউট করে দেব। যদি এই কন্ডিশন তোমার সত্যি হয় তাহলে তুমি আউটপুট রিটার্ন করবা ট্রু endl, আর যদি তোমার কন্ডিশন ফলস হয় তাহলে তুমি মানে রিটার্ন করে দিবা ফলস। ঠিক আছে, আমাদের কোড এখানেই শেষ। সো আমরা এখন কোডটা যদি রান করি g++ -o code.cpp, দেন আপনার ./code.exe, দেখেন আমার ট্রু আসছে। কেন ট্রু আসছে? কারণ আমি কন্ডিশনটা এভাবেই লিখছি যেখানে a b এর মধ্যে আমার b আছে। এখন আপনার মনে হতে পারে ভাই আপনি তো ওভাবেই লিখছেন, কিন্তু যদি আমার ফলস আমাকে প্রুফ করে দেখেন, ফলস প্রুফ করার জন্য সিম্পল, আপনি b0 a দেন আর সুন্দর মতন এই যে জিনিসটা কপি করে নেন, ./code.exe, দেখেন আমার ফলস চলে আসছে। সো এইভাবে আমরা চাইলে পারমুটেশন ইন স্ট্রিংও করতে পারি। সো এটা একটা লিড কোডের প্রবলেম, আপনারা যে বা মানে যারা এই প্রবলেমটা সলভ করতে চান আমার ভিডিওটা ফলো করতে পারেন, আর যে বা যারা ধরতে গেলে ভিডিওটা মানে প্রবলেম সলভ না দেখে জাস্ট থিমটা বুঝে প্রবলেম সলভ করতে চান, তারা এই ডিরেক্ট এই পারমুটেশন ইন স্ট্রিং আসবেন। এটা হচ্ছে 567 নাম্বার প্রবলেম। সো এটা সুন্দর মতন করলে আশা করি আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। সো আশা করব যে আপনারা এই স্ট্রিং এর ক্লাসগুলো এনজয় করতেছেন, কারণ আমরা স্ট্রিংটা শেষ হয়ে গেলে আমি যেহেতু প্রবলেম সাথে সাথে সলভ করাচ্ছি, দ্যাটস ওয়াই স্ট্রিং রিলেটেড কোনো প্রবলেম হয়তো বা এখন আসবে না, কিন্তু ভবিষ্যতে আসতে পারে। সো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সো প্র্যাকটিস করে থাকেন। নেক্সট আমাদের আর স্ট্রিং বিষয়ে আর 2টা ভিডিও আছে, দেন আমরা 2D অ্যারেতে চলে যাব। মানে আমরা তো প্রথমে তো 1D অ্যারে করলাম, দেন আমরা 2D অ্যারেতে যাব। আফটার দ্যাট রিকারশন, দেন আমাদের মেইনলি শুরু হবে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের মেইন খেলা, মানে যেখানে আমাদের মার্জ শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, দেন আপনার লিঙ্ক লিস্ট, স্ট্যাক কুই, বাইনারি সার্চ সব আসবে ধীরে ধীরে। সো এগুলো আমরা সুন্দর মতন এখন থেকে যদি জেনে রাখি, স্ট্রিং পরে আপনাদের ফাংশনের এগুলো যদি আমাদের সুন্দর মতন জানা থাকে, তাহলে আমাদের জন্য ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম খুব সোজা হয়ে যাবে। সো এতটুকু পর্যন্তই, বেশি কথা বলতেছি না। আমি আশা করবো আপনারা ক্লাসটা সুন্দর মতন দেখতেছেন। So best of luck, keep practicing, and যাওয়ার আগে একটাই কথা, keep faith on yourself and take a challenge. Thank you.